আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। তো দেখতে দেখতে আমার মেয়েটা অনেকটা বড় হয়ে গেল আর মেয়েকে স্কুলে ভর্তি করালাম এই জানুয়ারিতে। আর তার সাথে অনেকটা ঝামেলাও, সকালে সব রান্না বান্না সেরে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়। তো আমি আপনাদের সাথে সারাদিনের রান্নাটা একবারই আমি শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে আমি একটাই সিমের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাগার ভর্তা প্রথমে নিয়ে নিলাম আলু, এরপর এর মধ্যে আমি কেটে রাখা সিম, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলায় বসিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এটা থেকে মোটামুটি অনেকটাই পানি বের হয়ে এসেছে। আর এই সিম থেকে উঠে আসা পানিতেই সিম আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি টমেটো দিয়েছি, টমেটোটা পাতলা স্লাইস করে কেটে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একবারে শুকিয়ে নিতে হবে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভর্তার মতো করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ থেতো করেও দিতে পারেন। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়েও সব কিছু মিশিয়ে নেব। আর এটাকে এখন আমি বাগার দিব, আমি সরিষা দিয়ে বাগার দিব। একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সরিষা দিয়ে দিলাম, সরিষা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ালে ভর্তাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে আমি পাতলা ডাল বসিয়েছি, এখন ডালটা বাগার দিয়ে দেব। একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল আর থেতো করা রসুন দিয়ে বাদামি করে ভেজে আমি ডালটা বাগার দিয়েছি। এখন বট রান্না করব। একটি কড়াইয়ের মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, এখানে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, এলাচ এসব কিছু আছে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে, একবারে নরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট আর 2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। এখন এই সব কিছু একসাথে ভেজে নিতে হবে, এর কাঁচা স্মেলটা দূর করতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা, এখানে হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু আমি একসাথে দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো আছে 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ আর লাল মরিচের গুঁড়ো আছে 2 চা চামচ। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নেব, এটা কষিয়ে নেব খুব ভালোভাবে। তো কষানো হয়ে এসেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি বট দিয়ে দিব। এই বটটা আমার শাশুড়ি মা আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে রেখেছে, সব ধরনের মশলা দিয়ে এটা সিদ্ধ করেছে। এটা অনেকটা নরম আছে, এখন শুধু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। আর আমার আজকের ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার নেড়ে দিচ্ছি, এটাকে নাড়াচাড়া করে রাখতে হবে। এখন পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি, এই পানিটা শুকিয়ে নেব। আর এর মাঝখান দিয়ে একবার করে আমি বটটা নেড়ে দিয়েছিলাম যেন তলানিতে লেগে না যায়। সবশেষে আমি জিরার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নেব। এখন আপনাদের সাথে শেয়ার করব নোনা ইলিশ রান্নার রেসিপিটা। তো নোনা ইলিশ নিয়েছি এখানে 2 পিস, এইটাকে খুব ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে নোনা ইলিশগুলো আমি মোচমোচে করে ভেজে নিচ্ছি। পরে আবার একটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন সবসময় আমি ভর্তা টাইপের খাবারে বেশিই দিই, আমার কাছে ভালো লাগে। তো এখন এটাকে নরম করে নিতে হবে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো আর সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর এভাবেই রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একবারে শুকিয়ে মুচমুচে হয়ে আসছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।